দেরি লাগে খুলতে। তুমি আসছো না, কেউ দেখেনি তো? দেরি করো না, চলো চলো, বাবা মা দেখে ফেলবে। যে বাগানে ফুল ফুটে না সেই বাগানে ভ্রমর আসে না। আজকে ধান্দা করবো ভালো। হ্যাঁ, কোথায় কোথায় যাবো প্ল্যান করছে। গুরুমা কোথায় যেতে বলছে আমাকে? ও, ওই মুরার বাস স্ট্যান্ডে। আল্লাহ, বাস স্ট্যান্ডের লোকগুলো না এত খারাপ, যেখানে ধরে আমাকে সেখানেই শেষ করে দেয়। কই যাইস? এই গ্রামের লোকজন যা বলে তাহলে ওইটাই সত্যি? তুমি বাদরামি করে বেড়াও না, ছেলে হয়ে মেয়ে সেজে বেড়াও। তোমার আজকে কি বলো রে বাবা, আমার শুভ কাজে বাধা হোস না বাবা। বাধা? তোর আজকে বাধা দেখাচ্ছি, চল চল। না বাবা, চল, ছেড়ে দাও না। আজকে তোর একদিন, তুই আমার একদিন। আজকের থেকে তুই এই ঘরে বন্দি। হ্যাঁ গো, তুমি তো হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? ভাবছি কেন শুনতে চাও? তোমার ছেলে লিপস্টিক মেখে, ওই মুখে লাল লাল কি মেখে, তারপর শাড়ি পরে বাইরে যাচ্ছে। আর বুঝে মান সম্মান থাকলো না। এই মহল্লোক লোক যা বলছিল সেটা এখন সত্যি হলো। তোমার ছেলেকে আমি ঘরে গিয়ে আটকে রেখেছি। এখন কি করবা তুমি করো, তোমার ছেলেকে তুমি দেখো। আচ্ছা, ছেলে কি শুধু আমার একার? ছেলে বাইরে কি করে না করে তুমি সেটা খেয়াল রাখবে না? ঘরে তো আমি সব সময় দেখতেছি ছেলে কি করে না করে, সবার খেয়াল করতেছি। বাইরে কি করে সেটা দেখার দায়িত্ব তো তোমার। আমি তো আর বাইরে গিয়ে দেখতে পারি না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। মেয়েদেরকে খোঁজ দিই। হ্যাঁ, হ্যালো মা। হ্যাঁ শোন, তুই কালকে জামাইকে নিয়ে একদম ভোরবেলা চলে আসবি। না তেমন কিছু না। তুই আসলে দেখতে পারবি, বুঝতে পারবি। তোদের সাথে একটা পরামর্শ আছে। হ্যাঁ, তোরা আইবা, তাড়াতাড়ি চলে আসবি। দেরি করিস না যেন। এখানে এসে নাস্তা করবি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। ওগো, মাথা গরম করে আবার কিছু করো না। বাবা, কি হয়েছে? এত তাড়াতাড়ি ফোন দিলে, আসতে বললা? তোরা আসছিস মা? আসছি। হ্যাঁ বাবা, আসলাম তো। শোন, তোর ভাই যা শুরু করছে তুই তো জানিসই, ওর মধ্যে একটু মেয়েলি ভাব আছে। ও আজকে সকালবেলা শাড়ি পরে লিপস্টিক পরে, আরে মান সম্মান আর থাকলো না রে মা। ওকে ঘরে আটকা রেখেছি। এখন তোরা আসছিস, জামাই বাবা যে আসছে, এখন বসে একটা পরামর্শ করতে পারবে কীভাবে কি করা যায়। বাবা, তুমি জানো না তো, এই জন্যে আমার যে কত কথা শুনতে হয়। আমার শ্বশুর শাশুড়ি যে আমার কত কথা কয়, এলাকার মানুষে কয়। তোমাদের জামাই তো আছে, সে যে আরো কত কথা কয়। আমি কি করবো কও? আমারও ভালো লাগতেছে না। এটার একটা ব্যবস্থা করো। হ্যাঁ মা, তাই করতে হবে। এই জন্যই তো তোকে আর জামাই বাবাজিকে ডেকেছি। জামাই বাবাজি, এদিকে আসো। না বাবা, এটা তুমি কি করতেছো? আমি এটা পারুম না। আমার ভাই, সত হইলো আমার ভাই, আমি পারুম না। এটা ছাড়া আর কোনো পথ নাই রে মা। আমিও তো তার জন্মদাতা পিতা। আমি যদি সহ্য করতে পারি, তুই পারবি না কেন মা? না, তোকেও পারতে হবে। জামাই বাবাজি, তুমি একটু ওকে বোঝাও, তুমি ওকে একটু বোঝাও। রাকিব, আব্বা যা বলেছে একদম ঠিক বলেছে। এলাকা দিয়ে আসার সময় এলাকার লোকজন যা বলা কোয়া করলো, তাতে আর মান সম্মান থাকলো না। আর বাবার মান সম্মান কি? আমি তো জামাই হিসেবেই মান সম্মান নষ্ট হয়ে গেছে। আব্বা ঠিকই বলেছে, এটাই করতো। আরে তোমার সময় বুঝতে পারছো না চললে যে এটা কেমন সম্ভব? তুই বোঝ মা, বোঝার চেষ্টা কর। না হলে তো আর আমাদের মান সম্মান থাকছে না। ঠিক আছে বাবা, তোমরা যা বলতেছো, আমার কষ্ট হলেও আমি তাই করব। মেনে নে মা, সব কিছু মেনে নে। এটাই আমাদের কপালে ছিল।
এছাড়া আর কি করবো বা, এছাড়া তো আর বিকল্প কোনো পথ নেই। যাই হোক আজি, হে বাবা। চলো ঘরে চলো, একটু ঠান্ডা হোক, তারপরে কিভাবে করা যায় কি বুদ্ধি করতে হবে। ঠিক আছে চলো। চল মা, রাখিস, চলো। ঘরে চল, চল ঘরে চল মা। আমি যে হিজলামে পদে নিছি, আল্লাহ তাআলা যে তার কাউকে এরকম সৃষ্টি না করে। হিজলাদের যে কি যন্ত্রণা, কি কষ্ট, একমাত্র হিজলারই জানে। তো সবার কাছে অনুরোধ করি, বলি, কখনো হিজলাদেরকে অবহেলা চোখে দেখবেন না, খারাপ ভাববেন না। এটা উপরওয়ালার সৃষ্টি, এটা তাদের কোনো হাত নেই। না পায় বাবা মার সুখ, না পায় স্বামী সুখ, না পায় স্ত্রীর সুখ, না পায় সন্তানের সুখ। তাদের যন্ত্রণাটা কেউ বোঝার মতো না, একমাত্র সেই বুঝে। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আয় মা, আয় মা।